যদিও অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের সাধারণ মানুষকে তাদের ধর্মগ্রন্থগুলো পড়তে দেয় না, জানতে দেয় না। জানেন এটা আপনারা? সনাতন ধর্মে সাধারণ যারা, এরা কেউই পট উপনিষদ বলেন, বেদ বলেন, এগুলোর কোনোটাই এরা পড়ে না, এরা জানেও না। বেদ কয়টা এটা অনেক হিন্দুদেরকে বেদ কয় পাঠ এটাও বলতে পারবে না অনেকেই সনাতন ধর্মাবলম্বী। তো এই গ্রন্থগুলোর মধ্যে কি আছে এটাও ওরা জানে না। কিছু ঠাকুররা জানে, সবগুলো না, কিছু লোক জানে। কিন্তু কোরআন কি ওই সমস্ত ধর্মগ্রন্থের মতো হয়ে গেল? হ্যাঁ, কোরআন কি ওই সমস্ত ধর্মগ্রন্থের মতো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআন তো এমন এক ধর্মগ্রন্থ যা পুরো পৃথিবীর সামনে, কোরআন যেদিন নাজিল হয়েছে কিয়ামতের আগ পর্যন্ত কোরআনকে মাইনাস করার কোনো ধর্মগ্রন্থ, কোনো মতবাদ, কোনো ধর্ম পৃথিবীতে আসে নাই, আসবে না। মাইনাস করা সম্ভব না। সুবহানাল্লাহ। কোরআন এমন এক কিতাব যেখানে আমেরিকার সাথে আমাদের মুসলমানদের সম্পর্ক কেমন হবে বলাস। কোরআন এমন এক কিতাব ভারতের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে বলাস। ইহুদিবাদী ইসরায়েলের সাথে মুসলমানদের সম্পর্ক কেমন হবে কোরআনে বলাস। বলুন হুজুর বলেন কি? হ্যাঁ, ধর্মের ভিত্তিতে পররাষ্ট্রনীতি কি হবে, স্বরাষ্ট্রনীতি কি হবে, মুসলমানদের বন্ধু কারা, মুসলমানদের শত্রু কারা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক সব কিছু বিস্তারিতভাবে বর্ণনা করে রাখছেন। আর সেই কোরআনের ব্যাখ্যা আমি জীবনে কোনোদিন জানার চেষ্টাই করিনি। আল্লাহ আমাদেরকে কোরআন পড়নে ওয়ালা বানাক, বলেন আমিন। সবাই কোরআন পড়বেন, এটা শুধু আলেম ওলামাদের কাজ না। অনেকে দেখবেন যে কিছু একটা হইলেই দেশে চিক্কুর মেরে ওঠে, হ্যাঁ হুজুররা কি করে। আরে মিয়া, হুজুররা কি ইসলাম লিজে নিছে নাকি? তোমার দায়িত্ব নাই? হুজুররা কি ইসলাম রে লিজে নিছে? আমি আমার বাপের টাকা খরচ করে আমি মাদ্রাসায় পড়ে কোরআন শিখছি, কোরআন তর্জমা করি, কোরআনের অনুবাদ শিখলাম, তাফসির পড়লাম। তুমিও শিখো, সমস্যা কি? আল্লাহ পাক তো সবাইরে মুসলমান বানাইছে, তুমিও শিখতে তো না নাই। হুজুররা শুধু দায়িত্ব দিয়া নিজে বাইসা যাও না, হুজুরের বদনাম করা। ইসলাম তো এটা না। ইসলামে আপনি সবাই শিখতে পারবেন, সবাই জানতে পারবেন, আপনারা না করে নেই সকলেই। অতএব এটা আমাদেরও কিছুটা, আল্লাহ মাফ করুক, এদের দায়বদ্ধতা আছে ওলামায়ে কেরাম যারা। এটা কি আমাদের দায়বদ্ধতাটা কি? আমরাও নিজেদেরকেই ইসলামিস্ট মনে করি আর নিজেদেরকে সব দায়িত্বের দায়িত্বশীল মনে করি। এটা আমরা নিজেরা বোঝা চাপায় নিছি। না হইলে আমি মুসলমান, ওই লোকটাও মুসলমান, সে দাঁড়িয়ে রাখে না, টুপি পরে না, নামাজ পড়ে না, সেও যেমন মুসলমান আমিও মুসলমান। আল্লাহ পাকের পক্ষ থেকে দায়িত্ব আমারও যেমন তারও এমন। কথা কন না? আল্লাহর কাছে সব বান্দাই তো সমান। আচ্ছা, আমি পাগড়ি পরি, টুপি পরি, জুব্বা আছে, এই বলে আমি জিনা করলে গুনাহ হবে আর উনি করলে গুনাহ হবে না? হ্যাঁ, মাদ্রাসার ছাত্ররা করলে গুনাহ হবে আর স্কুল কলেজের ভার্সিটির ছাত্ররা করলে গুনাহ হবে না? মাদ্রাসার মেয়েরা পালায়া গেলে সমস্যা, কিন্তু যদি 11 বছরের কোনো মাইয়া পালায়া যায় তাহলে কোনো সমস্যা না? এদেশে বিয়ে দিতে চান, সমস্যা। বালেগা হওয়ার পরে 12-13 বছর 15 বছরে মেয়ে বিয়ে দিতে চাইলে হাই রে, আইন কানুনের অভাব নাই, কিন্তু পালায়া গেলে এটার কোনো সমস্যা নেই। আছে না নাই? পালায়া গেলে এটার কোনো সমস্যা নেই। ওই সময় বাল্য বিয়ে, বাল্য এই সেই। বাল্য মানে আপনার কে শিখাইছে বাল্য? এসব দ্বারা কোত্থেকে আবির্ভাব করছেন? বালেগা হওয়ার পরে আবার শিশু থাকে কেন? কোনো ছেলে বালেগ হওয়ার পরে কিংবা কোনো মেয়ে, আজকে আমার আলোচ্য বিষয় এটা না, কিন্তু আমার কথাগুলো এই কারণে চলে আসছে। কোনো ছেলে কিংবা কোনো মেয়ে বালেগা হওয়ার পরে এটা বাল্য কি? বাল্য শব্দটা কোত্থেকে আসলো? আজকে আমি যখন এটা নিয়ে পোস্ট করছি, মানে আওয়ামী লীগ তো আমরা দেখতেই পারে না। তো এরা দেখলাম, শুনেন, এখন এরা দেখলাম একটা কমেন্ট করছে, হুজুর আস্তাগফিরুল্লাহ, মানে কথাটা একটু মানে আমার শারীরিক ইয়ার সাথে সম্পৃক্ত। ওরা কুচা মারে, মনে করে হুজুরে শারীরিক অবস্থান নিয়ে কুচা মারলে মনে হয় হুজুর একটু কষ্ট পাবে, অন্তত তারা আপা হারায় যাওয়ার যন্ত্রণাটা ভুলতে চায় আর কি, খুচা দিয়া। তো এখন আমারে খুচা দিয়া বলতেছে, তাইলে হুজুর আপনারা কি চান যে আমনের সেম টু সেম তাইলে মেয়ে বিয়ে করতে পারবেন এই বয়সে হইলে? মানে বুঝছেন তো, মানে আমারে খুচা মারা যে আমনের সেম দেখতে আমনের মতোই এরকম একটা বিয়ে করতে পারবেন, বাল্য বিয়ে উড়াইয়া দিলে।
আমার খোঁচা দিছে। ওদের কাছে আমি জানতে চাই, শেখ মুজিবুর রহমান উনি কয় বছর বয়সে শেখ হাসিনার মারে বিয়ে করছে? জানেন এটা কেউ? জানেন কয় বছর? হ্যাঁ, আরে না, 9 বছর মিয়া, 9 বছর। সার্চ দেন অনলাইনে, সার্চ দেন অনলাইনে। তো 9 বছর বিয়ে হওয়ার পরে যদি এমন এক দাজ্জাল জন্ম নিতে পারে, ব্রেইনের আসতে এমন ব্রেইনের কি কমতি আসিল কোনো? বোঝা গেছে অল্প বয়সে বিয়ে দিলে ব্রেনের কমতি হয়। আজ এর কথাবার্তা, ব্রেনের কোনো কমতি দেখতে পাচ্ছেন আপনারা? এক ব্রেন দিয়া পুরা দেশ ধ্বংস। যাক, এটা আমার আলোচনার বিষয় ছিল না, কিন্তু কষ্ট লাগে এই যখন নিউজগুলো দেখি। ওরে বাবা, সারা দেশে ভাইরাল, একটা ছোট্ট মেয়ে হারায় গেছে, সবাই খোঁজাখুঁজিতে ব্যস্ত। হ্যাঁ, দিন শেষে মেয়ে কয় আমার ঘরে ভালো লাগে না, আমি আয়া পড়ছি। ঘরে কি লাগে না? ভাল লাগে না। ভালো লাগবে কেমনে? তার তো যৌন চাহিদা তৈরি হয়ে গেছে। আল্লাহ মাফ করুক, এটা আপনি বলেন বা না বলেন, আপনি বুঝেন বা না বুঝেন, যৌন চাহিদা তৈরি হওয়ার পর ভিন্ন লিঙ্গের প্রতি আকৃষ্ট, এটা আল্লাহ প্রদত্ত, এটা মানেন বা না মানেন, আপনাকে মানতে হবে না। এটা হরমোনের গ্রোথের কারণে অবশ্যই চাহিদা তৈরি হবে একজনের একজনের প্রতি। এই চাহিদা তৈরি হওয়ার পরে আপনি যতই শিশু বলেন, আল্লাহ প্রদত্তভাবে ওই শিশুরাও যদি সম্পর্কে জড়ায়, বাচ্চা হয়ে যাবে। শিশু আর শিশু থাকবে না। তো আপনি যাই বলেন, আপনি যতই আইন করেন, আল্লাহর আইনগুলোকে রুখতে চেষ্টা করেন, রুখতে পারবেন না, অসম্ভব। একজন কমেন্ট করলো হুজুর, এই যে সুস্থ, তার যদি বিবেক থাকতো, সে যদি বুঝতো, তাইলে কি এভাবে পালায় যাইতো? এই যে বুঝে না বইলেই, বুঝার জন্য এই বয়স দেওয়া হয়েছে 18। বুঝার জন্য কি দেওয়া হয়েছে? 18। আমি বলি 18-র উপরেও পালায় না, কম না বেশি? তো তখন কি বুদ্ধি? হ্যাঁ, তখন বুদ্ধি কোথায় যাবে? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনারা মানেন বা না মানেন, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর আইনগুলোকে মাইনাস করবার জন্যই এই পশ্চিমা বিশ্ব এবং এই তথাকথিত আধুনিক সিস্টেম পুরো পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে প্রত্যেকটা জায়গায় আইন প্রণয়নের জন্যই মুসলমানদের মাঝে এই ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়ায় দিচ্ছে। আমাকে আরো অনেক প্রমাণ আপনাদেরকে দিতে পারবো, এই বাল্য বিয়ের নাম দিয়া অনেক প্রমাণ দেখাইতে পারবো। যারা অল্প বয়সে বিয়ে করছে তাদের সব কিছু ভালো। এই জন্য বলি, যুবক যুবতীদেরকে দ্রুত বিয়ে দিয়ে দিবেন। এটা আমার আজকের আলোচ্য বিষয় ছিল না। ইয়া আইয়ুহান নাস দুরিবা মাতালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ لا يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب ما قدر الله حق قدره إن الله لقوي عزيز। আমি আজকে আপনাদের সামনে একটু ভিন্ন কথা বলতে চাচ্ছিলাম। এই যে পূজা আসলেই কিছু মানুষের চরিত্র চেনা যায়, বিভিন্ন পূজা আসলেই কিছু মুসলিম নামধারী মুনাফিককে দেখা যায়, নিফাক এদের অন্তরের মধ্যে। এরা এই তন্ত্রমন্ত্রের রাজনীতির কারণে এরা মুসলমানদেরকে দিগ্ভ্রান্ত করতে চায়। প্রাক্তন প্রাইম মিনিস্টার একটা কথা বাংলাদেশে খুব ছড়ায় দিছিল, ধর্ম যার যার উৎসব সবার। মনে আছে আপনাদের? নাউজুবিল্লাহ। ধর্ম যার যার উৎসবও তার তার। ধর্ম যার যার উৎসব যদি সবার হয়, এইটা কিসের বুদ্ধি যে আমারে নিয়া দুর্গাপূজার মধ্যে ফেলায় দেওয়া, আমার ইমানটা যাতে বরবাদ হয়, আমারে নিয়া সরস্বতী পূজার মধ্যে পাঠাইয়া দেওয়া, আমার ইমানটা যাতে বরবাদ হয়। আমারে বলেন, আমাদের নাউজুবিল্লাহ মানে নামধারী মুসলমানরা যেইভাবে পূজাগুলোতে গিয়া শরিক হয়, শুভেচ্ছা জানায়, জীবনে কোনো দিন কোনো ঈদের কাজে, কুরবানির কাজে, নামাজের কুরবানির নামাজে আমরা যে আনন্দগুলো করি, ওরারে পাইছেন? তো আপনার বিশ্বাস কি এতই ঠুনকো হয়ে গেল? আপনার বিশ্বাসটা এতই ঠুনকো হয়ে গেল যে আপনি বিদর্মীদের পূজার মধ্যে গিয়া শুভেচ্ছা জানাবেন, ওদেরকে গিয়ে আপনি, আরে আপনি তার ধর্ম পালন করতে দেন, এটা আপনার ধর্ম।
বলে যে হ্যাঁ তার ধর্ম সে পালন করুক, বাধা দিও না, কিন্তু তার মানে এই না যে আপনি তার ধর্মীয় কাজে শুভেচ্ছা জানাবেন। নাউজুবিল্লাহ। ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমাদের সামনে একটা উপমা দেয়া হচ্ছে, উদাহরণ। এতক্ষণ তো আমার নিজের কথা শুনলেন, এবার আল্লাহ পাক কি বলেন দলিল শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু, তোমাদের সামনে একটা উপমা দেয়া হচ্ছে, উদাহরণ দেয়া হচ্ছে, তোমরা মনোযোগ দিয়ে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু দুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহকে বাদ দিয়া যাদেরকে ডাকো, আল্লাহকে বাদ দিয়া তোমরা যাদেরকে ডাকো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া তোমরা যাদেরকে ডাকো, মূর্তি হোক, দরগা হোক, দুর্গা হোক, বাবা হোক, পীর হোক, শায়েখ হোক, সরস্বতী হোক, ভগবতী হোক, দুর্গা হোক, যেই হোক, আল্লাহকে বাদ দিয়া তোমরা যাকে ডাকো, লা ইয়াখলুকু দুবাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা সবাই মিলাও একটা মশা মাছি বানাইতে পারবে না। এটা আমার কথা নয়, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াখলুকু দুবাবা, এরা সবাই মিলে একত্রিত হইয়া একটা মশা মাছি বানানোর ক্ষমতা এদের নাই। ওয়া ইয়াসলুবহুমুদ দুবাবু শাইআ, আরে বানানোর তো ক্ষমতা নাই। ওয়া ইয়াসলুবহুমুদ দুবাবু শাইআ, যদি মশা মাছি তাদের সামনে থেকে কিছু নিয়ে যায়, লা ইয়াস্তানকিবুহু মিন, তারা সেটাকে রক্ষাও করতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহকে বাদ দিয়া পৃথিবীর যত তাগুত আছে, আল্লাহকে বাদ দিয়া যত ইলাহ, যত মাবুদ আমরা বানাইছি, নাউজুবিল্লাহ, কোন মাবুদের এই শক্তি নাই যে একটা মশা মাছি বানায়। 2021 সালে আলেম ওলামাদেরকে আমরা সহ অনেক আলেম ওলামাকে গ্রেফতার করছিল। বলতে পারেন আলেম ওলামাদের গ্রেফতারের কারণটা কি ছিল? ভুলে যায় না কি কারণ ছিল? মোদি বিরোধী আন্দোলন। আপনারা বাঙালি 3 বছরেই ভুলে যান। পরে কি হয় জানেন? এরা আপনাদেরকে ভুলভাল ইতিহাস কইয়া চেতনার ট্যাবলেট বিক্রি করে। আপনাদের কাছে মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালি চেতনা, মুজিবের চেতনা সমানের ট্যাবলেট বিক্রি করে। আপনারা কি কল্পনা করতে পারেন? আমরা বুলা জাতি বইলাই 6টা মাস যাইতে পারে নাই। এখনই যে মীর মুগ্ধ পানি পানি বইলা চিল্লা মারা গেছে, এখন তার ছোট ভাই চেহারা একটু মিল আছে, যমজ ভাই থাকে না, স্নিগ্ধর এই মুগ্ধ কইয়া চালায় দিতেছে, কই কেউ মরে নাই, কেউ মারে নাই, আমাদের আপা কাউরে মারে নাই, দেখেন জীবিত ঘুরতেছে। 6 মাস যাইতে পারে নাই, স্নিগ্ধরে মুগ্ধ কইয়া চালায় দিছে কি দেয় নাই? তাইলে বুঝেন 71-এর কি পরিমাণে ট্যাবলেট বিক্রি করছে, কি পরিমাণে চেতনার ট্যাবলেট বিক্রি করছে বাঙালির কাছে। সমানে চেতনার ট্যাবলেট বিক্রি করতে পারে কেন? আপনারা বোলা জাতি। 3 বছর আগে মোদি বিরোধী আন্দোলনে সবাই ধরে নিল, এখন কোন ভাস্কর্য বিরোধী। ভাস্কর্যের আন্দোলন তো আরো আগে হয়েছিল। ভাস্কর্যের আন্দোলনে বাপের মূর্তি নিয়ে আমরা সারা দেশে কথা বলছি। এমনকি মূর্তি আমরা ওই যে যাত্রাবাড়ি দোলাই পারে ভাঙ্গা ফেলতে চাইছি, তবুও কোনো আলেমরে ধরে নাই। তখনই ধরছে যখন দাদারে কোনো সমস্যা করছি, দিদি তখনই কেঁপে গেছে। বুঝেন দেশটা কাদের দখলে ছিল? বাপের ভাস্কর্য নিয়ে কিছু কইছি, কিচ্ছু কয় নাই, কিন্তু যখনই খালি দাদারে নিয়ে কিছু কোয়া শুরু করছি, দিদি খেপে গেছে গা। এই জন্য দিদিরে দাদার কাছে পাঠাই দিছি, যা কি কর থাক তুই তোর জায়গায়, আমাদের দরকার নাই। এখন যারা চিল্লায় যে আমরা আপা আবার আসবে, আমরা বলি ঠিক আছে আসবেন, কিন্তু আমরা তারে আনলে আমার একটা বিশেষ শাস্তি, আমার একটা বিশেষ দাবি আছে যে সে যদি আসেই বাংলাদেশে, মতিঝিলে তারে ক্রেনের উপর ঝুলাইয়া তারপরে পুরো জাতিকে থুতু মারার জুতা মারার জন্য সুযোগ করে দেওয়া হবে। আর কিচ্ছু না, পুরো জাতি থুতু দিবে আর জুতা দিবে। কয়েকদিন পরে তারপরে তারে পুরো জাতির সামনে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হবে, কিন্তু আগে সুযোগ দিতে হবে, আগে সুযোগ দিতে হবে। তো আসক, কোনো সমস্যা নাই।
তো প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, ওই মোদি বিরোধী আন্দোলনের পরে আমাদেরকে জেলে বইরা দিয়াও মোদি বাংলাদেশে আসছিল। আমরা জেলে ছিলাম তো, আসছে তো। আসার পরে সাতক্ষীরা গেছিল। কোথায়? সাতক্ষীরা একটা মন্দির উদ্বোধন করতে গেছিল। ওখানে একজন দেবীর মাথায় একটা মুকুট দিয়ে আসছিল, সে উপহার। কি দিয়ে আসছিল? দেবীর মাথায়। এগুলো অনলাইনে আছে, নিউজও আছে, জাতীয় দৈনিক নিউজগুলো দেখলেই পাবেন। ওই মুকুট এই যে কয়েকদিন আগের দুর্গা পূজায় কেটা জানি লয়ে গেছে। সত্যি এই নিউজগুলো কিন্তু একটা আপনারা মনে করেন না যে এগুলো কোনো মানে সবগুলোই অথেন্টিক, একবার সুনির্দিষ্ট। আপনারা একটু সার্চ দিয়েও জানিয়ে নিতে পারেন। তো মূর্তির মুকুট নিয়ে গেছে। এখন তদন্ত কমিটি গঠন হয়েছে। তো আমাদের এক ভাই ফেসবুকে পোস্ট করছে যে তদন্তের স্বার্থে আপনারা মহাশক্তিশালী দেবীর কাছে জিজ্ঞেস করুন তার মাথার মুকুট কে নিল। আমরা মজা করবার জন্য কথাগুলো বলতেছি না, কিন্তু আল্লাহর কথার সাথে একটু মিলায় দেখেন না। সুবহানাল্লাহ। লা ইয়াখলুকু যুবাবা, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা। আরে এরা তো একটা মশা মাছি বানানোর ক্ষমতাও রাখে না। ওয়া ইয়াসলুবুহুমুদ যুবাবু শাইআ লা ইস্তানকিদুহু মিন। আরে মশা মাছি কিছু নিয়ে গেলে তারা রক্ষাও করতে পারে না। ও মানুষ, বিবেকবান মানুষ, আল্লাহ পাক তোমাদের কাছে প্রশ্ন করে, যে নিজের মাথার মুকুট নিজেই রক্ষা করতে পারে না, সে কি করে তোমাকে আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে? মুসলমান বললাম না, মানুষ বললাম। আল্লাহ যেহেতু ইয়া আইয়ুহান নাস সম্বোধন করছে, হে মানুষ, এই মূর্তি, এই তুমি যাকে ডাকো, সে কি করতে পারে? সুবহানাল্লাহ, সে কি করতে পারে? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভিন্ন ধর্মাবলম্বী কেউ থাকলে কষ্ট নেবেন না। আপনাদের কাছে জানতে চাওয়া, শুধুমাত্র কোরআনের কথা বলি না, পারলে আপনাদের ঠাকুরদেরকে যা জিজ্ঞেস করিয়েন, আপনাদের যারা জানে তাদেরকে জিজ্ঞেস করবেন। তাদের ধর্মগ্রন্থের মধ্যে, আমি যে পড়ছি পইরা যাই না, তারপরে বলতেছি, তাদের ধর্মগ্রন্থের মধ্যে, তাদের মন্ত্রের মধ্যেই এই মূর্তি পূজার কথা নিষেধ আছে। নতুন কথা শুনাইলাম, জানেন এটা? একটা মন্ত্র বলি শুধু জানানোর জন্য। অন্ধং তব প্রবসন্তি জহসংবতী মুপাস্তে ততুব ইবতে তমুজ সম্ভুতেরতা। তাদের ধর্মগ্রন্থের মধ্যে আছে যে যাহারা প্রকৃতির পূজা করিবে তাহারা নরকে যাইবে। অন্ধং তব প্রবসন্তি জহসংবতী মুপাস্তে ততুব ইবতে তমুজ সম্ভুতেরতা। আর যারা মূর্তি পূজা করিবে তারা আরো ভয়ঙ্কর নরকে যাইবে। চিন্তা করছেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরিক হচ্ছে ভয়াবহ জুলুম। জীবনে কোনোদিন কোন চোর চুরি করতে যাচ্ছে, শুভেচ্ছা জানাইছেননি? কাল্লা চোরা চুরি করতে যাচ্ছে, জীবনে কোনোদিন সাইনবোর্ড লাগায়া, পেনা লাগায়া, পোস্টার লাগায়া লেখছেননি কাল্লা চোরা তোমার চুরির জন্য তোমাকে শুভেচ্ছা অভিনন্দন, এগিয়ে যাও? লেখছেন কোনোদিন? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, জীবনে কোনোদিন চুরির জন্য কাউকে শুভেচ্ছা জানান নাই, অথচ আমার আল্লাহর সাথে শিরিক। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাশ শিরক লাযুলমুন আযীম। আমি চোরকে ক্ষমা করে দিতে পারি, ডাকাতকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু আল্লাহ বলেন আমার সাথে যে শিরিক করবে তার কোনো ক্ষমা নাই। তাইলে আল্লাহর কাছে যে এটা সবচেয়ে বড় অপরাধ, সেই ক্ষেত্রে আপনি কি কইরা শারদীয় দুর্গা উৎসবের, শারদীয় সরস্বতী পূজা, খ্রিসমাসের শুভেচ্ছা জানান? আপনার এটা নেতামি নাকি ভোট পাওয়ার ধান্দাবাজি? ঈদের সময় আসলে ঈদের শুভেচ্ছা, পূজার সময় আসলে পূজার শুভেচ্ছা। আপনার নিজের ইমানটাকে ঠিক রেখে পরে শুভেচ্ছা জানাইন।
আপনি যে শুভেচ্ছা জানাইলেন, শুভেচ্ছার মাধ্যমে একজনকে স্বাগত জানানো হয়, একজনকে প্রমোট করা হয়, একজনকে স্বকীয়তা কিংবা একজনের সমর্থন করা হয়। আপনি যে পূজার সমর্থন করলেন, মূর্তির পূজা, আপনার ঈমান থাকলো নি? আমি মনে হয় বুঝাইতে পারিনি। আচ্ছা, কাউকে শুভেচ্ছা জানাইলে সেটার পক্ষ অবলম্বন হয় না? হ্যাঁ, আমি যদি সুরের শুভেচ্ছা জানাইতে না পারি, কারণ কি? কারণ সবাই আমারে বলবে ওই সুরের থাফিদার, মানে কিছু চাহিদা, মানে কিছু পায়, কিছু পায়, ঠিক কি ঠিক না? তাইলে আমি যেই কাজ আমি সমর্থন করি না, আমার ঈমান সমর্থন করে না, আমার অন্তর সমর্থন করে না, সেই কাজে আমি কিভাবে শুভেচ্ছা জানাইতে পারি? আমি যখন শুভেচ্ছা জানাবো, যেই লোকগুলো ওই ধর্মের, তারাও কি মনে করবে? মুসলমানরা যেহেতু শুভেচ্ছা জানাচ্ছে, তাইলে কাজটা মনে হয় সঠিক, ঠিক কি ঠিক না? কাজটা মনে হয়। আমি তো ওই লোকগুলো মুসলমান হওয়ার রাস্তাটাও বন্ধ করে দিলাম, কারণ তারা যদি মনে করে যে ওই ধর্ম সঠিক, তাইলে কি তারা আমাদের ধর্মে আসবে? সে কি জাহান্নামের আগুন থেকে বাইচা জান্নাতে যাইতে পারবে? ও সুশীলতার নামদারি ভণ্ডরা, ও সেকুলার নামদারির এলিট ভণ্ড শ্রেণী, শুনে রাখো, আমরা উদার, তবে আমরা চাই সকল ধর্মের লোক ইসলাম কবুল করে আল্লাহর দ্বীনে প্রবেশ করে জান্নাতে যান। আমরাই সবচাইতে বেশি উদার। মোদিও যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আমাদের কোনো আপত্তি নেই। হুজুর, কোনো আপত্তি আছে আপনারা? মোদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো গা, সে হইব কালকে আমাদের ভাই আব্দুল্লাহ। খুশি না আমরা? এর লেগে মুদিরে গরুর গোশত খাইতে দিতাম না, এরকম না। আমরা যেই মুসলমান হোক, আমরা তাকে গরুর গোশত খাইতে দিব, সমস্যা নাই। আমরা কি তাকে বলবো যে তুই নতুন মুসলমান হইছস, তুই এখনই গোশত খাইতে গিয়া? আমরা বালে ঘর পরে দাঁত উঠার পরে মুসলমান হইয়া 7-8 বছর পরে খাইছি, তোরা 8 বছর যাওয়া লাগবো, আমরা এটা বলবো? কখনো বলবো না, কারণ ইসলামে কোনো বৈষম্য নাই। ইসলামে কি নাই? বৈষম্য নাই। আমাদের এলাকার এক নবমুসলিম ওয়াসিক বিল্লাহ নোমানি ভাই নাম, নবমুসলিম, পরে মাশাআল্লাহ এখন পড়াশোনা কইরা বক্তা ওয়াজও করে মোটামুটি। তো হেরে নিয়ে খাইতে বইলেই এতটা করে গরুর গোশত খায়। আমি জিজ্ঞেস করলাম, ভাই ফারাদাই করতেছেন নাকি? আমি এতদিন খাইতে পারি না, তো আমি বেশি বেশি খাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ইসলামে বৈষম্য নাই। অযথাই অযথাই ওই মানুষগুলোর ইসলাম কবুল করার পথ বন্ধ করে দিয়েন না। এটার নাম উদারতা না, এটার নাম সুশীলতা না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে ব্যক্তি ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, সে ব্যক্তি যাবে জান্নাতে। সে ব্যক্তি কোথায়? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম। আর যারা কুফরি করেছে, সে যাবে জাহান্নামে। তাইলে আমারে বলেন, কুফরি করলে জাহান্নামে যাবে, ইসলাম কবুল না করলে জাহান্নামে যাবে, তাইলে আমরা অন্য ধর্মের লোকগুলোরে জাহান্নামে যাওয়ার সুযোগ করে দিব? নাকি আমরা তাদের ধর্ম যে ভুল, ইসলাম যে সঠিক, এই কথা বুঝাইয়া তাদেরকেও ইসলামের দাওয়াত দিব? আর আমি যদি শুভেচ্ছা জানাই, আমি যদি পক্ষ অবলম্বন করি, তাদের ইসলাম কবুল করার রাস্তাটা বন্ধ করে দিলাম না? কথা কন না? আমরাই যদি তাদেরকে ভুলটাকে ভুল না বুঝাই, তাহলে বলবেটা কি? ওরা তো আল্লাহর আদালতে গিয়ে বিচার দায়ের করবে, আল্লাহ, বাংলাদেশে বাস করতাম, বাংলাদেশের বড় উপদেষ্টা, বাংলাদেশের বড় হুজুর, বড় পীর সাহেব, বড় বড় আলেমরা, ওনারাই আমাদের শুভেচ্ছা জানাইতো। আমরা মনে করছিলাম তাইলে তো মনে হয় সঠিক, তারা শুভেচ্ছা জানায়, তারা আমাদের ধর্মীয় কাজে অনুষ্ঠানে আসে, হ্যাঁ, তাইলে এটা মনে হয় সঠিক ধর্ম। আল্লাহ, আমরা দাওয়াত পাই নাই। বলতে পারে কি পারে না? পারে কি পারে না? এই জন্য আমরা ওপেন দাওয়াত দেই, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। আসো সেই কথায় যেটা তোমাদের এবং আমাদের মধ্যে, সবার মধ্যে এক, আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ। দাওয়াতের আরও কিছু সিস্টেম আছে, আজকে এই পর্যন্তই রাখলাম। তাদের অনেক গ্রন্থ বইলেও আমরা দাওয়াত দিই। একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন, পট উপনিষদে আছে। একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন। ব্রহ্ম এক, একজন। একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন। কিঞ্চিত পরিমাণও দ্বিতীয় কোনো ব্রহ্মা নাই, একজনই ব্রহ্মা। সুবহানাল্লাহ। তাদের ধর্মগ্রন্থ একজন। সুবহানাল্লাহ। ওই তারা যারে ব্রহ্মা বলে একজন বলতে চায়, তিনি হলেন আল্লাহ। তিনি কে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব এই সুশীলগিরি
তুমি বড় বুদ্ধিজীবী নও, তুমি উপদেষ্টা হইতে পারো, পীর হইতে পারো, বড় আলেম হইতে পারো, বড় নেতা হইতে পারো, বড় শায়েখ হইতে পারো, সাবধান। তোমার বুদ্ধিজীবীগিরি দিয়া সাধারণ কর্মীদেরকে মূর্তি পূজায় দারোয়ানগিরি করতে পাঠায়া ওদের ঈমানকে হরণ করিও না। আমার আল্লাহর চাইতে তুমি বড় বুদ্ধিজীবী হতে পারো নাই। ধর্ম পালন করতে দাও, নিরাপত্তা দাও, কিন্তু সাধারণ মানুষকে দিয়া না। সাবধান, সাবধান। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। দীর্ঘ সময় ভ্রমণ করে আপনাদের সামনে আসলাম, কিছু কথা বললাম। আমার আজকের আলোচ্য বিষয়, আবারও বলি, আমার আজকের আলোচনাটা ছিল যে আমরা, আল্লাহ পাক বলেছেন আল্লাহকে বাদ দিয়া কাউরে ডাকা যাবে, শুধু ডাকা যাবে না এমন না, বরং কোনো সমর্থনও দেওয়া যাবে। উপদেষ্টা আগে আওয়ামী লীগ দিত, এখন যদি কোনো উপদেষ্টা গিয়া এমন কিছু করে যেইগুলো ইসলামের সাথে যায় না, তাইলে মনে হয় যায় হয়ে যাবো গা। শেখ হাসিনা পর্দা না করলেই সমস্যা, আর বেগম খালেদা জিয়া পর্দা না করলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, পর্দার বিধান আল্লাহর আছেই। কোনো নেতা, কোনো নেত্রী, সেটা মানব বা না মানব, ঠিক কি ঠিক না? মাসালা ঘুরাইয়া দেওয়া মৌলবি আমরা না, বুঝছেন? কিন্তু ভালো করে সোজা সাপটা কথা বলতে হবে। আল্লাহর দিন আল্লাহর জায়গায়, সুবহানাল্লাহ। দিন ঈমান আমার এক জায়গায়, ইসলাম এক জায়গায়, আমার রসুল, আমার কোরআন এক জায়গায়। সাবধান, এগুলো নিয়ে কথা বলতে আসিও না, কোনো ছাড় দেওয়া হবে না। আমরা শুধুমাত্র আওয়ামী লীগের বিরোধিতা করেছি, বিষয়টা এমন নয়। যদি নতুন করে কেউ ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, সে যেই দলের হোক, যেই নেতা হোক, যেই উপদেষ্টা হোক, আমরা তাকেও ছাড় দিব না। এটা ইসলামের মৌলিক কথা। আমাদের আল্লাহর প্রশ্নে, আমাদের ঈমানের প্রশ্নে, আমাদের রাসূলের প্রশ্নে, আমাদের মাতৃভূমির প্রশ্নে, আমাদের ভূখণ্ডের প্রশ্নে আমরা বিন্দু মাত্র কাউকে ছাড় দিতে রাজি নই। আমাদের দেশ দখল করবা, এটা এত সহজ না। আমরা ভূখণ্ড রক্ষা করবার জন্য প্রয়োজনে শহীদ হয়ে যাব, প্রয়োজনে সবাই একসাথে শহীদ হয়ে যাব, কিন্তু কারো গোলামি করব না। একসাথে স্বাধীন হব অথবা একসাথে শহীদ হব, কিন্তু ভারতের গোলামি করব। আমাদেরকে কেউ গোলাম বানাইতে পারবে না ইনশাআল্লাহ। গোলাম বানানোর চেষ্টা তো হয়েছেই 50 বছরে, 8টা-10টা গোলাম হয়েছে। হাসিনা, কাদের, ইনু, মেনন, তারপরে হাসান মাহমুদি, 10টা-12টা গোলাম হয়েছে, খুব বেশি হয় নাই। গোলাম খুব বেশি পাওয়া যায় নাই, সুবহানাল্লাহ। স্বাধীন মানুষই বেশি, ভারতের বিরোধী বেশি। এদেশে এখন এত বেশি মানুষ হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে। কারণ কি? কারণ তারা বুঝে ফেলেছে এই হিন্দুত্ববাদীরা বন্ধুত্বের নামে প্রভু হইতে চায়, আমাদের প্রভু হইতে চায়। আমরা কারো গোলাম নই। আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলামি করি, আল্লাহকে বাদ দিয়া কারো গোলামি করি না। আমরা আল্লাহ পাকের গোলামি করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমারে মাফ করে দিবেন, আসতে দেরি হয়েছে, এই জন্য দীর্ঘ সময় দেওয়ার সুযোগ না। আরেকটা প্রোগ্রাম আছে, এখন আমার চলে যেতে হবে। আসলে আমি অনেক আগেই চলে আসতে পারতাম। ইজতেমা ময়দানের আজকের, আপনারা বলি, এলিপ্যাডের এত বড় দীর্ঘ সারি, মানে ওই যে যেটাতে টাকা দিয়া টোলে উঠতে হয়, এত দীর্ঘ সারি, তারপরে রাস্তায় গাজীপুরের পর থেকে এত জ্যাম হয়েছে, যেটা অভাবনীয়। এই জন্য আপনাদের কাছে মানে